আমার বসত ভিটার পাশে আমি ও আমার দুই ভাই সহ মোট ৩ জন পৈতৃক সূত্রে পাওয়া 20.50% ভূমি দীর্ঘদিন যাবৎ আমাদের ভোগ দখলে ছিল। উক্ত ভূমির সিএস আমার দাদার নামে, আরওয়ার আমার পিতার নামে আব্দুল হাসিম চৌধুরী এবং বিএস রেকর্ড আমি সহ আমার ভাতাগণের। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দূষর ইটালি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জসিমউদ্দিন ও তার স্ত্রী নীলি, স্থানীয় কিছু সন্ত্রাসী শাহাদত, রুস্তম, চুন্নু ও বশির সহ আরও কিছু দুষ্কৃতী দ্বারা আমার দখলীয় ভূমির সীমানা প্রাচীর ও টিনের বেড়া ভেঙে অবৈধভাবে দখল ও দেওয়াল নির্মাণ করিতেছে। আমি দেওয়াল নির্মাণের বিরুদ্ধে কিশোরগঞ্জ কোর্টে মামলা করি এবং ভৈরব থানায় একখানা জিডি করি, যাহার নম্বর 5325 তারিখ 2/8/2025। থানা জিডি এবং অভিযোগের আমলে নিয়ে ভৈরব থানা পুলিশ তাহাদের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করেন। থানা নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগের নেত্রী নীলি ও তার দলবল দেশীয় অস্ত্র রামদা বল্লভ হকিস্টিক নিয়ে পাহাড়রত অবস্থায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে থানা, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর অবগত করিতেছি যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক অবৈধ দখলদারদের হাত থেকে আমার পৈতৃক ভূমির উদ্ধার ও আমার জানমালের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। ভূমিদস্যু লিলিমা গং কর্তৃক যে অবৈধ দখল দীর্ঘদিন যাবৎ উনি এখানে অবৈধ দখল এবং তাদেরকে প্রাণনাশের হুমকি সহ আমাদের গরিবের নেতৃবৃন্দের মাধ্যমে একটা বড় একটা দরবার হয়েছিল জায়গাটা নিয়ে। ওনাদেরকে 1 মাসের সময় দেওয়া হয়েছিল যাবতীয় ডকুমেন্ট কাগজপত্র নিয়ে, পরবর্তী 1 মাস পরে আবার এই দরবারে আসার জন্য। ওনারা কোনো উপযুক্ত কাগজপত্র এই দরবারে দেখাতে পারে নাই, বিদায় তারা এই দরবার অমান্য করে আমাদের কমলপুর পশ্চিমপাড়া এলাকার কিছু গুন্ডা বাহিনী তারা দিন রাত 24 ঘন্টা এখানে পাহারা দিচ্ছে অস্ত্র সহ। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ওইখানে সরজমিনে গিয়ে দেখবেন যে 24 ঘন্টা এখানে গুন্ডা বাহিনী তাদেরকে টাকার বিনিময়ে লিলিমা গং এখানে নিয়োজিত রাখছে এবং অবৈধভাবে এই রফিক গঙ্গের জায়গার উপর দেয়াল নির্মাণ করতেছে। সেটা আপনারা সরজমিনে গিয়ে দেখবেন। আমার সংবাদ সম্মেলনে আসার কারণ হলো এখানে আমি 4% জায়গা কিনছি, এর মধ্যে 2% 6 জায়গা কিনছি লিলিমা বেগমের আপন ভাই হাজি মামুন মেসাবের কাছ থেকে, যিনি জহুরুদ্দিন জামান মেসাবের ছেলে। হাজি মামুন মিয়া আমার কাছে বিক্রি করছে 2% 6 জায়গা। এই জায়গাটা গতকালকের আগের রাত্রে লিলিমা তাদের গুন্ডা বাহিনী দিয়ে সারা রাত গুন্ডা বাহিনী উপস্থিতিতে এটা রাত্রে এক রাতের মধ্যে তার বাউন্ডারি দিয়ে তাদের দখলে নিয়ে গেছে। অথচ এই জায়গাটা বিক্রি করছে হাজি জহুরুদ্দিন জামান মেসাবের ছেলে হাজি মোহাম্মদ মামুন মিয়া লিলিমা বেগমের আপন ভাই। এই জায়গাটা আমার কাছে বিক্রি করছে। এই জায়গাটা গতকালকের আগের রাত্রে লিলিমা বেগম রাত্রে অন্ধকারে গুন্ডা বাহিনীদের সহযোগিতায় এই জায়গাটা দখল নিচ্ছে। আমাদের বর্তমানে কমলপুরে একটা এরকম ভীতিকর অবস্থা সৃষ্টি করছে এই মহিলা। অবৈধ টাকার যন্ত্রণানি গত প্রতিত স্বৈরাচার আমলের এই যে ভাবমূর্তিটা তার মধ্যে পুরোটা বর্তমানে বিদ্যমান আছে। আমাদের এলাকার প্রায় বেশ কিছু মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তা কিনে নিছে এবং এখানে অবৈধ দখলদার বজায় রাখার জন্য বাউন্ডারি নির্মাণ করার জন্য 24 ঘন্টা সেখানে তিনি অবৈধ কাজকর্ম চালিয়ে যাচ্ছে। 31শে জুলাই এই বিষয়টা নিয়ে আলমবাইয়ের ডাক বাংলোতে একটি সালিশ অনুষ্ঠিত হয়েছিল। উক্ত সালিশে সভাপতিত্ব করেছিলেন আমাদের রফিকুল ইসলাম রফিক ভাই, বিএনপি সভাপতি, এবং এখানে উপস্থিত ছিলেন বিশেষভাবে আমাদের থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ভাই সহ আমিও ছিলাম, এবং প্রায় বিভিন্ন দরবারি উকিল নিয়ে প্রায় 50-60 জন দরবারি সালিশিয়ান ছিল। ওইখানে লিলিগঞ্জ যে কাগজপত্র উপস্থাপন করেছে, এই উপস্থাপনের প্রেক্ষিতে দরবার থেকে সর্বসম্মতিক্রমে রায় হয়েছিল যে অবস্থায় জায়গাটুকু আছে কেউ দেওয়াল নির্মাণ করতে পারবে না এবং এই দরবারটা আগামী 1 মাস পরে হবে এবং
লিলিমা কাগজ তোলার জন্য সময় নিয়েছিল 1 মাস, যে 1 মাসের ভিতরে সে কাগজপত্র তুলে তার জায়গা হলে সে দিবে, না হলে ছেড়ে দিবে, এরকম একটা কথা বলে সে দরবার থেকে উঠেছিল। কিন্তু পরক্ষণেই দেখলাম যে লিলিমা এখানে দেওয়াল নির্মাণ করেছে এবং এখানে সমাজের শান্তির শৃঙ্খলা নষ্ট করার জন্য এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই আমি বলতে চাই যে দরবারের মাধ্যমে যে ফায়সালা হওয়ার কথা ছিল, এই ফায়সালাতে এরা যেন ফিরে আসে এবং সমাজের সুন্দরের শান্তি এরা যেন এখানে কোনো রকম দেওয়াল নির্মাণ না করে।